আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী জিডি সৈনিক পদের কাজ, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, পেনশন, ঝুঁকি ও চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই ভিডিওটি একটু লং হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখুন। আর এই সার্কুলারটি হচ্ছে আপনার প্রতি ডিসেম্বর মাসে দেয়, সেইটা এটা। আর বর্তমানে যে সার্কুলার চলছে টেকনিক্যাল ট্রেড ওয়ান, সেটারও কাজ কী, সুযোগ সুবিধা কী, মিশন আছে কি না, এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা আপনি দেখে নেন। ঠিক আছে, তো যাই হোক, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো জাতীয় দুর্দিনে জনগণের পাশে থাকে, এই মহান ব্রত নিয়ে যারা দিনরাত দেশের সীমান্ত থেকে শুরু করে প্রতিটি কোণে অত্যন্ত প্রহরীর মধ্যে দায়িত্ব পালন করেন, তারাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে আরেকটা কথা, আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো এই বিশাল ও গৌরবময় বাহিনীর সবচেয়ে মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ বৃদ্ধি হলো জিডি বা জেনারেল ট্রেড, জিডি বা জেনারেল ডিউটি। ঠিক আছে, মানে সাধারণ ডিউটি করে আর কি। অনেকে জানতে চান বাংলাদেশ সেনাবাহিনীতে জিডি সৈনিক পদে যোগ দিতে হলে কী ধরনের কাজ করতে হয়, তাদের দৈনিক রুটিন কেমন, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, আজীবন পেনশন, সবচেয়ে বড় কথা এদের বাস্তব ঝুঁকি ও কঠিন চ্যালেঞ্জগুলো কেমন, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে সেনাবাহিনীর জিডি বা জেনারেল ডিউটি, এই পদটি আসলে বলতে কী বোঝায়। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের ক্ষেত্রে বিভিন্ন ট্রেড বা ক্যাটাগরি থাকে, যেমন কুক, ক্লার্ক, কার্পেন্টার ইত্যাদি। তবে এর মধ্যে সবচেয়ে মূল অংশটি হলো আপনার যে জিডি বা জেনারেল ডিউটি। সহজ কথায় যারা সরাসরি অস্ত্র ধারণ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ে অপারেশনের দায়িত্ব পালন করেন, তারাই হচ্ছে জিডি সৈনিক। ইনফ্যান্ট্রি বা পদাতিক, আর্মার বা সাজোয়া কিংবা আর্টিলারির মতো অত্যন্ত গৌরবময় কোরগুলোতে জিডি সৈনিক হিসেবে মূলত রিক্রুটমেন্ট বা নিয়োগ দেওয়া হয়। সাধারণত এসএসসি বা সমান পাস এবং নির্দিষ্ট শারীরিক যোগ্যতার অধিকারী তরুণরাই কিন্তু কঠোর পরীক্ষার মাধ্যমে স্থায়ী পদে যোগদানের সুযোগ পান। এখন জানবো জিডি সৈনিকের মূল কাজ ও দায়িত্বসমূহ। এখন প্রশ্ন হলো, একজন জিডি সৈনিকের প্রতিদিন ঠিক কী ধরনের কাজ করতে হয়। চলুন তাদের কাজগুলো, দায়িত্বগুলো পয়েন্ট আকারে জেনে নিই। 1 নম্বর, দেশ রক্ষা অপারেশনাল ডিউটি। যুদ্ধকালীন বা যে কোনো জাতীয় প্রতিরক্ষা প্রয়োজনীয় শত্রুর মোকাবেলা করা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তারপর আছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কাজ এবং সরকার নির্দেশিত যে কোনো জরুরি বেসামরিক কার্যক্রমে সিভিল প্রশাসনকে সহায়তা করা। 3 নম্বর, ক্যাম্প ও পোস্ট সিকিউরিটি। ক্যান্টনমেন্ট, সেনা ক্যাম্প কিংবা স্পর্শকাতর স্থাপনাসমূহে পাহাড়দারি বা নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা। নিয়মিত সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ কৌশল, আধুনিক অস্ত্র চালনা, শারীরিক ফিটনেস ড্রিল এবং ট্যাকটিক্যাল অনুশীলনে নিয়মিত অংশগ্রহণ করা। 5 নম্বর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে। ভাই খুবই ভালো। ডিউটি ঘন্টা, রুটিন ও ডিসিপ্লিন। আমার এখন জানবো, সামরিক জীবনে গতানুগতিক 8 ঘন্টার চাকরির মতো নয়, এখানে 24 ঘন্টা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হয়। কঠোর দৈনিক রুটিন, সকালের পিটি প্যারেড শুরু করে অস্ত্র প্রশিক্ষণ, ক্লাস, অফিসিয়াল ডিউটি এবং ইভিনিং রোল কল, পুরো জীবনটাই সুনির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হয়। জরুরি রেডিওনেস, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে স্ট্যান্ড টু দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে শারীরিকভাবে সদা প্রস্তুত থাকতে হয়। বেতন, স্কেল, রেশনিং, আর্থিক সুযোগ সুবিধা। এখন আমরা যদি বলি, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিজীবীদের জন্য আর্থিক নিরাপত্তা অত্যন্ত আকর্ষণীয়। চলুন দেখে নেওয়া যাক জিডি সৈনিকদের সুযোগ সুবিধাগুলো কেমন। নির্ধারিত বেতন গ্রেড, সরকারি পে স্কেল অনুযায়ী সৈনিক বেতনগুলো নির্দিষ্ট আকর্ষণীয় গ্রেডভুক্ত, যেমন 11তম বা সমমানের পে স্কেল কাঠামো, এবং এর সাথে নিয়মিত ইনক্রিমেন্ট যুক্ত থাকে। ফ্রি রেশনিং সুবিধা, সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উচ্চমানের রেশন বা রেশনিং ভাতা প্রদান করা হয়। খাবারের মান ও আবাসন, ব্যারাকে সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং খাওয়ার চমৎকার সরকারি সুব্যবস্থা রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে পরিবার ভিত্তিক আপনার কোয়ার্টার বা বাসা ভাড়া বাধা দেওয়া হয়। উৎসব এবং অন্যান্য ভাতা, 2 ঈদে আকর্ষণীয় উৎসব, বোনাস, বৈশাখী ভাতা, ঝুঁকিপূর্ণ বিশেষ এলাকায় দায়িত্ব পালনের জন্য স্পেশাল অ্যালাউন্স বা ভাতা পাওয়া যায়। প্রমোশন বা পদোন্নতি, কেরিয়ার পাথ যদি আমরা বলি, সেনাবাহিনীতে পদোন্নতি বা প্রমোশন ব্যবস্থা খুবই স্বচ্ছ, মেয়াদ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালিত হয়। র্যাঙ্ক প্রমোশন, সৈনিক পদ থেকে পর্যায়ক্রমে ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, পর্যাপ্ত পদোন্নতির সুযোগ রয়েছে। কোর্স এবং পরীক্ষা, পদোন্নতি পাওয়ার জন্য নির্ধারিত বিভাগীয় পরীক্ষায় শারীরিক সক্ষমতা এবং পেশাগত কোর্স সফলভাবে সম্পন্ন করতে হয়। চিকিৎসা, শিক্ষা এবং আজীবন পেনশন সুবিধা, বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা সেনা সদস্য এবং তাদের পরিবার, সিএমএইচ
এ কিন্তু অত্যন্ত উচ্চমানের আধুনিক চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন। সন্তানদের শিক্ষা সুবিধা, সেনা সদস্যদের সন্তানরা দেশের স্বনামধন্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজগুলোতে পড়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পান। আজীবন পেনশন, চাকরির শেষে বা নির্দিষ্ট সার্ভিসকাল পূরণ করে অবসর গ্রহণের পর সারা জীবন নিয়মিত পেনশন এবং এককালীন গ্র্যাচুইটি প্রাপ্তির সুব্যবস্থা রয়েছে, যা বার্ধক্যের আর্থিক নিরাপত্তাকে পুরোপুরি নিশ্চিত করে। এছাড়া সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে বিভিন্ন পুনর্বাসন সুবিধা পাওয়া যায়। এখন বলবো ঝুঁকি, চ্যালেঞ্জ নিয়ে, ডার্ক সাইড নিয়ে। বন্ধুরা, ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমাদের জানতে হবে এই পেশার সবচেয়ে কঠোর ও বাস্তব সত্যটি। তাহলে ঝুঁকি ও চ্যালেঞ্জ, প্রাণঘাতী ঝুঁকি, অপারেশনাল বিপদ। সীমান্ত সুরক্ষা, পাহাড়ি অঞ্চল কিংবা যে কোনো সশস্ত্র সংঘাতে বা জাতীয় সংকটে সরাসরি দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করতে হয়, যেখানে শারীরিক আঘাত বা জীবনের চরম ঝুঁকি রয়েছে। পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকা, পোস্টিংয়ের কারণে দেশের দূরবর্তী সীমান্ত চৌকি, দুর্গম পার্বত্য এলাকা কিংবা জাতিসংঘের মিশনে বছরের পর বছর পরিবার থেকে দূরে থাকতে হয়। কঠোর শারীরিক ও মানসিক চাপ, প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত শীত বা গরমে দীর্ঘ সময় মার্চ করা, তারপর হচ্ছে পাহারা দেওয়া এবং যে কোনো কঠিন শারীরিক দখল সহ্য করার মানসিকতা আপনার থাকতে হবে। সুশৃঙ্খল কঠোর বেড়াজাল, সামরিক জীবনের প্রতিটি সেকেন্ডে নিয়মকানুনের অধীনে পরিচালিত হয়। এখানে ব্যক্তিবর্গ স্বাধীনতার চেয়ে বাহিনীর শৃঙ্খলা আদেশ পালনে সবার উপরে স্থান পায়। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর জিডি সৈনিক পদের কাজ, বেতন, ডিউটি, প্রমোশন, আজীবন পেনশন এবং এর বাস্তব ঝুঁকি ও গৌরবময় দিকগুলো সম্পর্কে আপনার মনে আর কোনো ধোঁয়াশা নেই। দেশপ্রেম, সম্মান এবং একটি সুনিশ্চিত ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীতে জিডি পদে যোগদান করা এক জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হয়তো বা যদি একটু বড় হয়ে থাকে, কিন্তু আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তার জন্য ভিডিওটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঠিক আছে? আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তাই অবশ্যই এগুলো করে যাবেন, অনুরোধ রইল। আর যে কোনো কিছু জানা থাকলে আপনি আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আপনি অবশ্যই আমাকে নক দিবেন। আপনি ফ্রিতে পরামর্শ পাবেন ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? কিন্তু আপনি শুধুমাত্র আমার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে কোনো কিছু ভাই জানা থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।